ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, মুহররম মাসের গুরুত্বপূর্ণ দুই একটি আমল নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। সহিহ মুসলিমে এসেছে, রমাদানের পরে আশুরার রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আশুরা মানে মুহররমের 10ম তারিখে রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরু সানাতাল্লাতী ক্বাবল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার দিন রোজা রাখলে আমি আশা রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছর পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। 1 বছর পূর্বে গুনাহ ক্ষমা করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সগীরা গুনাহগুলি ক্ষমা করে দিবেন, কবিরা গুনাহ তওবা ছাড়া ক্ষমা হবে না, এবং বান্দার হক এগুলি অবশ্যই প্রদান করতে হবে। এগুলি এই হাদিসের অন্তর্ভুক্ত নয়। সুতরাং অবশ্যই আমরা তওবা করব কবিরা গুনার জন্য, এবং বান্দার যে হক রয়েছে সেগুলি আমরা প্রদান করে দেব। মুহররম মাসে অর্থাৎ মুহররমের 10 তারিখে আশুরার এই রোজাটি মক্কার মানুষরা রোজা রাখতেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই দিন রোজা রেখেছেন। তবে যখন নাকি মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমন করেন এবং সেখানের ইহুদি সম্প্রদায় এই রোজাটি রাখে, তখন তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনে কেন রোজা রাখো? তখন ইহুদিরা উত্তর দিল, মুসা আলাইহিস সালামকে জালিম ফেরাউনের কাছ থেকে মুক্তি দিয়েছিলেন, এই কারণে আমরা সেদিন শুকরিয়া তার রোজা রাখি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আহাক্কু বি মুসা মিনকুম, আমি তো আমার ভাই মুসা এই দিনে নাজাত পাওয়ার ব্যাপারে শুকরিয়াতান আমি রোজা রাখতে হকদার বেশি। সুতরাং আমি যদি বেঁচে থাকি তাহলে আগামী বছর অবশ্যই আমি রোজা রাখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেন যে, খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের অনুসরণ করো না, তাদের বিপরীত করো। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে 10 তারিখের সাথে 9 তারিখে আমি রোজা রাখব। অর্থাৎ এই দিনে অর্থাৎ আশুরার দিন একদিন মূলত রোজা রাখা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে আরেকটি রোজা রাখার কথা বলেছেন, অর্থাৎ 9 তারিখ কিংবা হচ্ছে 11 তারিখ। আমরা চাইলে 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখতে পারি, অথবা 10 তারিখ এবং 11 তারিখ রোজা রাখতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা ব্যক্ত করেছিলেন, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 10 তারিখের সাথে 9 তারিখে রোজা রাখবো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে ইন্তেকাল করেন। সুতরাং আমরা যারা 10 তারিখ রোজা রাখবো, অবশ্যই আমরা 9 তারিখ রোজা রাখবো, কিংবা 10 তারিখের সাথে 11 তারিখ রোজা রাখবো। আশুরার দিন আমাদের গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সিয়াম, অর্থাৎ রোজা রাখা, এবং বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুনাহ থেকে ক্ষমা চাওয়া এবং পাপ কাজ থেকে বিরত থাকা। এই কাজগুলি আমরা গুরুত্বের সাথে করব ইনশাআল্লাহ। এবং কিছু বিদআত কাজ রয়েছে, সেগুলো থেকে আমাদের পরহেজ করতে হবে, সেগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এই দিনে অর্থাৎ আশুরার মুহররমের 10ম তারিখে ঐতিহাসিক অনেক ঘটনা রয়েছে। যদিও বা এই ঘটনা রয়েছে আমরা ব্যতীত, অর্থাৎ কারবালার ঘটনা। এই আশুরার দিন কারবালার ঘটনা ঘটেছে, আমরা এতে ব্যতীত এবং পুরো জাতি ব্যতীত। তবে এই দিনকে উপলক্ষ করে শিয়া রাফিজিরা তার নিজের শরীরের মধ্যে আহত করে, নিজেকে রক্তাক্ত করে, এগুলি সম্পূর্ণ নিষেধ। কোরআন হাদিসে এগুলির কোনো সমর্থন পাওয়া যায় না। সুতরাং এগুলি থেকে আমরা বিরত থাকব। এই আশুরার দিনের যে গুরুত্ব এবং আমল, আমরা এগুলি জারি রাখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।